৮,০০০-এর উপরে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের ছবি আমি তুলেছি। ৮,০০০? ৮,০০০-এর বেশি। শিল্প, সাহিত্য, সঙ্গীত, খেলাধুলা, বিজ্ঞান, তারপর রাজনীতি, এই সমস্ত বিভিন্ন ডিসিপ্লিনের মানুষের। এছাড়া আপনার এই ছবি তোলার জন্য ধরেন বিশ্বে কতগুলি দেশে যাওয়া হয়েছে, প্লাস ঘোরাও হয়েছে? আমি প্রায় ছবি তোলার জন্য ঠিক না, ছবি তোলার জন্য আমি হয়তো ১০-১২টা দেশে গিয়েছি, কিন্তু ঘুরেছি, ট্রাভেল করেছি ৪০টার উপরে দেশে। আচ্ছা আচ্ছা। ওইসব দেশের ছবিও আমি দেখেছি। বিভিন্ন বড় বড় মিউজিয়াম, যেমন ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারি লন্ডনে, তারপরে নিউ ইয়র্কে ইন্টারন্যাশনাল সেন্টার অফ ফটোগ্রাফি, মিউজিয়াম অফ মোমা, যেটা মিউজিয়াম অফ মডার্ন আর্ট, তাদের ফটোগ্রাফি সেকশন খুব রিচ। তারপরে মেট্রোপলিটন মিউজিয়াম, আরও অন্যান্য মিউজিয়াম যেগুলো, তারপরে প্যারিসে মিউজিয়ামগুলো, আমি এগুলো দেখেছি। তাতে আমি ওদের সাথে আমার পোর্ট্রেট ফটোগ্রাফি নিয়ে আমি বাহাস করতে পারি, এবং ওগুলো মিলিয়ে দেখি যে আমার ছবিও একই কাতারে দাঁড়ানোর মতো পরিস্থিতি, মানের কথাই আমি বলছি। আমি বুঝি যে কোনো শিল্পীর স্ট্যান্ডার্ড বাংলাদেশের স্ট্যান্ডার্ড না, স্ট্যান্ডার্ড একটাই, আন্তর্জাতিক। আমি সেটি ফলো করার চেষ্টা করেছি। আমি এখন মানে খুব উচ্চস্বরে বলতে পারি যে অবশ্যই আন্তর্জাতিক মানের বেশ কিছু ছবি তোলার আমি তুলেছি পোর্ট্রেট ফটোগ্রাফিতে, কিছু কাজ আমি করেছি। ফটোজিয়াম আপনার স্বপ্নের প্রতিষ্ঠান, এটা সর্বশেষ কি অবস্থা? ফটোজিয়াম কতদূর আগালো? ফটোগ্রাফির জাদুঘর, এটা স্পেশালি আমার নিজের কাজ, নিজের যেসব কাজগুলো আছে উল্লেখযোগ্য কাজ, সেগুলি সংরক্ষণ করার সঙ্গে চিঠিপত্র, হাতের লেখা চিঠি, পাণ্ডুলিপি যদি সম্ভব হয়, আর আর্ট ওয়ার্ক আমার নিজের এবং বিভিন্ন জনের, যারা বিভিন্ন ক্ষেত্রে বিখ্যাত লোক, যারা ছবি আঁকেন না, চিত্রশিল্পী না, তাদের দিয়েও আমি ড্রয়িং করিয়েছি, ছবি আঁকিয়েছি, এরকম বহু জনের আছে। তো সেই সব ছবি আমি সংগ্রহ করা, সিগনেচার, অটোগ্রাফ সংগ্রহ করা, নির্দিষ্ট একটা জায়গায় আমি রাখতে চাই। সেইটা হলো ফটোজিয়াম নাম দিয়েছে, অর্থাৎ ফটোগ্রাফির মিউজিয়াম। কিন্তু সেটা ফর্মালি আমি করতে পারিনি। সেটা করার জন্য বহু অর্থের প্রয়োজন, এই অর্থ আমার কাছে নাই। তা আমি আশাবাদী, অপেক্ষা করছি, হয়তো আমার জীবিতকালে কোনো একজন এসে বলবে যে আপনার স্বপ্নের সঙ্গে আমি আছি, আপনাকে আমি সহযোগিতা করব। সেই দিনের অপেক্ষা আছে। আমার মনে হয় যে আমি করতে পারবো। ধরুন আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করেন, এখনকার জেনারেশনদের মধ্যে আগ্রহটা কেমন, বা আপনার কাছে কেউ শিখতে চাইলে বা আপনি কারো কিছু পরামর্শ যদি নেয়, তখন আপনি তাদেরকে কি বলেন? আমি বেশিরভাগই বলি যে আপনারা আমার পরামর্শ নিয়েন না। এই কারণে যে আপনার সঙ্গে যে গ্যাজেট, মোবাইল ফোন বা যত ডিভাইস, বা কম্পিউটার, ওইটার মধ্যে আপনি যেই প্রশ্ন করবেন, একটা প্রশ্নের একাধিক উত্তর আপনি পাবেন, এবং সারা পৃথিবীর বড় বড় মিউজিয়ামগুলির ছবি, বড় বড় ফটোগ্রাফারদের ছবি আপনি দেখেন, এভাবেই চর্চাটা করেন। আপনার মহাবিশ্ববিদ্যালয় আপনার সঙ্গে। কাজেই আপনি যদি সময় না পান, অন্য চাকরি করেন, অন্য পেশায় থাকেন, তাহলে আপনি এই ইন্টারনেটে ঢুকে এগুলি জানেন। আমার মনে হয় যে আপনার কোনো ইনস্টিটিউশনে পড়ার দরকার নেই, এটা আমি বলি আর কি, যে পরামর্শের দরকার নেই। আচ্ছা ভাই, একটা ব্যক্তিগত প্রশ্ন, যে বর্তমানে আপনার পেশা এবং পারিবারিক অবস্থা যদি আমরা জানতে চাই। আমার তো এক স্ত্রী, আমার একটাই ছেলে, দুই নাতি, আরিশ এবং আনভীর। ওদের সাথে আমি আনন্দের সাথে আমার এই জীবনের শেষ সময়গুলি আমি কাটাচ্ছেন। আপনাকে ফটোগ্রাফি অনেক সম্মান দিয়েছে, আপনি আত্মিক শান্তি পাইছেন, ঠিক আছে, কিন্তু জীবনটা তো আগে, রেভিনিউর তো প্রয়োজন আছে, সেটা আপনার কতটা নিশ্চিত? দেখো, লক্ষ্মী এবং সরস্বতী কিন্তু এক জায়গায় বসবাস করে না, কারো ভাগ্যে এরকম হয় নাই। রবীন্দ্রনাথের ভাগ্য হয়নি, উইলিয়াম শেক্সপিয়ার তার ভাগ্য হয়নি, এত বড় বড় বিখ্যাত মানুষদের বেলায় তাই হয়েছে। কাজেই শিল্পটাকে তারা জানে না, এই দুইটা এক জায়গায় করা যাবে না। খুব কম লোকের ভাগ্যে এরকম হচ্ছে। লিও টলস্টয়ের ভাগ্যেও হয়েছিল, শেষ বয়সে এসে পরিস্থিতির কারণে উনি তো সমস্ত জমিদের এই টাকা পয়সা সব দিয়ে তারপরে তো উনি মারা গেছে কপর্দকহীন অবস্থায় আর কি, খালি একটা ছোট্ট ব্যাগ হাতে একটা স্টেশনে। মানে বললাম যে আসলে মানুষের যারা সৃজনশীল কাজকর্ম করে গভীরভাবে, তারা তো গভীর খননে থাকে এবং নিবিষ্ট থাকে একটা কোণায়, আরাধনায়, তার চর্চায়। সে টাকা পয়সা কীভাবে করবে? ওইদিকে তো সে যাবেই না, গেলে তো তার ধ্যান ভঙ্গ হবে। কাজেই টাকা পয়সা আমার জীবনেও আসে নাই, কিন্তু আমার জীবনে যেই সব জিনিস আসছে, যেই সব ঘটনা আসছে, যেই প্রশংসা আসছে,
আমি যা পেয়েছি মানুষের কাছ থেকে, আমার মতো মানুষের জীবনে এর চাইতে বড় মহাকাব্য আর কি হতে পারে, আমি এটা বলতে চাই। যে মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি, এটা থেকে আমার পাওয়ার কিছু, এটা এর চেয়ে বেশি আর কিছু পাওয়ার নাই। একজন পোর্ট্রেট ফটোগ্রাফার হয়ে আমি যে বিশ্বব্যাপী ঘুরে বেড়ানো ছবি, সারা বাংলাদেশে যে সৃজনশীল মানুষদের সাথে যুক্ত হতে পেরেছি, বন্ধুত্ব রচনা করতে পেরেছি, বয়স এবং মেধার ব্যবধান থাকা সত্ত্বেও, এটাও তো বিশাল ব্যাপার।